সালুকে যে মারা গেছে তার ওয়াইফ বলেছে তার হাজবেন্ডকে খুন করা হয়েছে। হতে পারে, উনি অত ঠিকই বলেছেন, কিন্তু ওনাকে খুনটা করলো কে? যা বাবা। স্যার, একটা গাড়ি এসে একে খুব জোর ধাক্কা মেরেছে। হ্যাঁ, তোমরা তো ঠিকই বলছো। দেখো, আমরা মিথ্যে বলতে যাব কেন? ডক্টর, মনে হচ্ছে আপনি কেসটা ঠিক মতো বুঝতে পারছেন না। এই লোকটা নিজের গাড়িতে যাচ্ছিল, কিন্তু ওর ধারণা ছিল না যে রাস্তায় কেউ ওর জন্য অপেক্ষা করছে। আর যেই ও ওখানে পৌঁছালো, একটা দ্রুত গতিতে গাড়ি এলো আর ওর গাড়িতে খুব জোরে ধাক্কা মারলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দয়া, আমাকে বোঝানোর জন্যে। তোমার পাটা ধরবো? আমার পা ধরবেন? ডক্টর, আমি আপনাকে ভীষণ সম্মান করি। এসব কি বলছো তুমি সালুকে? খুনিটা কোথায় গেল? স্যার, এনার তো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, একজন খুনি আপনার সামনে শুয়ে আছে ডক্টর। আমি তো দেখতেই পাচ্ছি না। স্যার, ওনার হাসতে হাসতে কান্নার রোগ হয়েছে। একটা শরীরের মধ্যে দুটো আত্মা, একটা হাসছে, একটা কাঁদছে। খুনিটা কোথায়? স্যার, আমি ওনাকে একটু বোঝাবো। স্যার, এই লাশটাকে খুনি বলা হয়। কি বলে? খুনি? খুনি লাশ হয়ে যেখানে লুকিয়ে থাকুক না কেন, খুনি খুনি থাকবে। তুই পালিয়ে যাবি কোথায়? তোকে আসতে হবে হেথায়। স্যার, এইটাই খুনি। ভালো করে দেখো। স্যার, এটা তো দেখছি সেই হাসতে হাসতে কান্নার রোগটাই হয়েছে। স্যার, এই মরাটা আমায় দেখে হাসছে। স্যার, খুনি কোথায়? এ কি খুনি নয়? না, এ খুনি নয়। আরে গাড়ি তো এই চালাচ্ছিল। এ যখন গাড়িতে বসেছে তখনই মারা গেছিল। এর শরীরটা এখন সংকুচিত হচ্ছে। সংকোচনটা মুখ থেকে শুরু হয়েছে, তার মানে হচ্ছে এই যে 4-5 ঘন্টা আগেই মারা গেছে। একজন মৃত ব্যক্তি গাড়ি কি করে চালাচ্ছিল? সেটা আপনারাই খোঁজ নিন স্যার। আরে আপনারা তো বড় ডিটেকটিভ। কোন